হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজ নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আজকে বেশি কথা বলবো না, আজকে আমরা মেন রেসিপিতে চলে যাব। এবং আজকের রেসিপিটি হচ্ছে খুবই আদ্যপ্রান্ত বাঙালিদের একটি সেরা রেসিপি। এটা হচ্ছিল মিনি মাছের কলা পাতার পুর রেসিপি। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। সো ফ্রেন্ডস, টুডেস we are presenting a very delicious and tempting. It's a stuffed fish curry recipe which we are presenting by the banana leaf. So I hope this recipe will win your heart. So let's get started. আজ তাহলে শুরু করে নিচ্ছি। তো আমি এখানে মিনি মাছগুলো বেশ কয়েক নিয়ে নিয়েছি এবং সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আঁশটা ছেড়ে মাঝখানে করে 4টা করে ফেলে দিয়ে দিয়েছি। আর তার সাথে নিচ্ছি কলা পাতা, যেহেতু বলেছি এটা কলা পাতার মাধ্যমে এই মিনি মাছের পুর রেসিপিটি হয়ে থাকবে। এবং নিচ্ছি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, ধনেপাতা এবং হলো সর্ষে বাটা। তো এটা কার কার ডিস্ট্রিক্টে কী নামে বলে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। এখন প্রথমে আমি কলা পাতাগুলো সেঁকে নেব। তো এখানে আমি একটা নর্মাল ফ্রাই প্যান নিচ্ছি, ফ্রাই প্যানের মধ্যে কলা পাতাগুলো সেঁকে নিচ্ছি। তো এই রেসিপিটা হলো অনেক পৌরাণিক, এটা হচ্ছে আমাদের বাড়িতে প্রায় সময় হতো এবং এই রেসিপিটি হচ্ছিলো আমার দিদার কাছ থেকে শেখা। আমার মায়ের মা হচ্ছিল এই রেসিপিটি অ্যাকচুয়ালি তারা ফলো করতো ট্র্যাডিশনাল ওয়াইজ। তো এটা আমার খুবই পছন্দের। তো এটা আমরা এভাবে করে থাকি, কলা পাতার পুরো বলি, কখনো কখনো মিনি মাছেরও পুর বলি, আবার মিনি মাছের পোড়াও বলি। তো এক একভাবে বলা হয়। তো আপনাদের ডিস্ট্রিক্টে বা রিজনে কী নামে বলা হচ্ছে বা রাজ্যে কী নামে পড়ছে তো অবশ্যই আমাদেরকে জানাবেন। তবে এই রেসিপিটি মাস্ট ট্রাই করবেন, এটা হাইলি রিকমেন্ডেড এবং এটা টোটালি ডিলিশিয়াস একটা রেসিপি। তো এখন আমি এটা কলা পাতাকে ভালো করে সেঁকে নিয়েছি। এখন হচ্ছিলো আমি এখানে ম্যারিনেট করব। তো মিনি মাছে প্রথমে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য লাল মরিচের গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। আর বন্ধুরা, আপনারা সবাই জানেন যে কলা পাতাটা কেন সেঁকে নিয়েছে, এতে কাঁচা ভাবটা দূর হবার জন্য এখানে আমি সেঁকে নিয়েছি। তো আশা করি আমার এই মেসেজটা আপনাদের সবার কাছে ক্লিয়ার। তো এবার করে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে যাতে ভিতরেও যেন সুন্দরভাবে করে মশলাগুলো চলে যায়। যেহেতু আমি যেখানে ফাড়া করে দিয়েছি বা কেটে দিয়েছি, এই স্লিটগুলো দেওয়ার পিছনে রিজন হচ্ছিলো মশলাটা যাতে ভালো করে ম্যারিনেট হয় এবং ডেপটা যেন একদম মশলা যেন ভরপুর থাকে। তো একটু বেশ সময় নিয়ে এখানে ম্যারিনেট করবেন, কারণ এখানে আজকে পুরো রেসিপিটি টোটালি হচ্ছিলো মশলার উপর এবং ভিতরে এটা পোড়াটা ভাব যাবে। তো আমি আর এখানে না কথা বলে আমি এখন চলে যাই পরবর্তী স্টেপে। তো এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি এখানে সর্ষে বাটা 2 টেবিল স্পুন দিয়েছি, কারণ এখানে আমার মিনি মাছের পরিমাণটা অনেক বেশি। তো আপনারা প্লাস মাইনাস করে নেবেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুসারে। দিয়ে দিচ্ছি সরষের তেল, ধনে পাতা কুচি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এভাবে ম্যারিনেট করার পর আমি এখন কলা পাতার মধ্যে এটা রাখবো। কীভাবে করে আমি কলা পাতার মধ্যে পুরটা করছি প্লিজ এখানে অ্যাটেনশনটা রাখবেন। তো এই ম্যারিনেট করা মাছটাকে আমি এখানে দিচ্ছি, তার সাথে আমি মশলাটা আলাদা করে উঁচু করে দিয়ে দিচ্ছি এবং উঁচু করে আমি জাস্ট এটাকে পুরোপুরি কভার আপ করে দিচ্ছি, যাতে পুরো মশলাটা যেন পুরো মাছের যেন আপাত মস্তক বা গোটাটা যেন সম্পূর্ণভাবে ডিপ হয়ে থাকে। কারণ এটাকে আমি এখন ভাজ করব এবং সেই ফোল্ডে এটা বেক হবে বা হচ্ছিল পোড়া হবে। আর এখানে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, কেউ চাইলে এখানে একটু কাঁচা পেঁয়াজও দিতে পারেন। দিয়ে আমি এটাকে ফোল্ড করছি।
প্রথমে ভার্টিক্যালভাবে ফোল্ড করে দেন হরিজন্টালভাবে ফোল্ড করে নেব। দেখতেই পাচ্ছেন কীভাবে করে প্রথমে লম্বালম্বি করে দেন হচ্ছিল দুপাশ থেকে ভাঁজ করে দিয়ে দেন একটি সুতোর মাধ্যমে আমি এটাকে বাইন্ডিং করব। আশা করি এই বাইন্ডিং এবং ভাজের রেসিপিটা মোটামুটি আমরা বাঙালিরা সবাই জানেন, যারা যারা অবাঙালি বন্ধু বান্ধবীরা আছেন তারা প্লিজ এটা জেনে নেবেন, দেখে নেবেন যে কীভাবে করে নিচ্ছি আমরা। So this is how we are binding by the thread. So this is actually secured the masala which actually we used in inside, and this recipe you can done it by oven. যারা যারা প্রবাসী আছেন তারা ওভেনের মাধ্যমে করতে পারেন, এবং যারা এখানে আছেন তারা আপনারা চাইলে চুলার মাধ্যমেও করতে পারেন। বাট কলা পাতাটা মাস্ট, কারণ ব্যানানা লিফ ছাড়া এটা অ্যাকচুয়ালি মশলাটা ওরকমভাবে টেক্সচার দিবে না বা ওরকম ফ্লেভারটা হবে না, যেরকমটা আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে বোঝাতে বা দেখাতে চাচ্ছিলাম। তো এখানে কোনো কলা পাতার কোনো অল্টারনেটিভ অপশন নেই। তো দ্য সেম ওয়ে উইল ফলো ফর দ্য নেক্সট অল প্রসিজার। তো এভাবে করে প্রত্যেকটি ব্যাচ আমরা এভাবে করে পুরগুলো করে নিব। আমি এখানে নিয়েছি 8টা মিনি মাছ, তো আমি এখানে 8টা একইভাবে করব। আমি কখনোই 2টা মিনি মাছ একটার সাথে বাইন্ড করব না। আর আমি বলে দিচ্ছি এখানে কলা পাতা কিন্তু একটি করে স্তর করে আমরা কভার আপ করেছি। So I hope my friends you have received the full of the idea and knowledge that how we actually wrap it, and with the banana leaf and the thread actually we used just to secure it. So I hope the message and the scene, the scenario, the process is clear for all of the guys. তো এইভাবে করে আমরা প্রতিটি করে নিয়েছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একসাথে করে আমি এখানে সাজিয়ে জাস্ট একটা দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এখন চলে যাব পরবর্তী স্টেপটা। পরবর্তী স্টেপটা একদমই সহজ, জাস্ট আপনাকে কিছুক্ষণ পরপর জাস্ট ওয়েট করে আপনাকে চেক করতে হবে যে এটা ঠিকভাবে ভাজা ভাজা হচ্ছে কিনা। তো আমি সেম ফ্রাই প্যানে আমি এখানে দিয়েছি সামান্য সর্ষে তেল, এবং সর্ষের তেলটা ভালো করে আমি গরম করে নিব। গরম করে আমি সব দিকে সমস্তভাবে এটাকে আমি ভালো করে প্রলেপ করে নিচ্ছি। দেন 1 বাই 1 আমি এখানে একটি একটি করে দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমি একটি বড়টি ফ্রাই প্যান নিয়েছি, এবং বড়টি ফ্রাই প্যানের মধ্যে আমি এটাকে সেট আপ করছি। আপনারা ওরকমভাবে বুঝে আপনারা এটাকে সেট আপ করবেন। এটা কড়াই হবে না, এটা ফ্রাই প্যান হতে হবে যেটা সমান ভাগ থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো কিন্তু এই ফ্রাই প্যানের মধ্যে শেষ করতে পারিনি। তো আমি এখানে দুটো ব্যাচের মাধ্যমে করছি, বাট আপনাদেরকে এই ব্যাচটা পুরোপুরিটা দেখাচ্ছি। তো দিয়ে আমি কভার আপ করে দিব 10 থেকে 15 মিনিটের জন্য, এবং অবশ্যই আমি চেক করতে থাকবো মাঝখানে মাঝখানে যে এটা ফ্রাই হয়েছে কিনা। সো দ্য মোমেন্ট আই উইল কনফার্ম ইট দ্যাট ইটস দ্য ফ্রাইড ফ্রম অ্যানাদার সাইড, দেন আই উইল ফ্লিপ ইট আউট। তো একটা সাইড যখন আমি দেখবো এরকম হালকা বাদামি রঙের পরিণত হয়ে গিয়েছে, তখন এটাকে আমি ফ্লিপ করে নিব। আমি এটাকে পাল্টে দিব, এবং উল্টে পাল্টে করে একইভাবে করে যেভাবে করে দেখানো হচ্ছে এখন এভাবে করে আনতে হবে। আর এটাকে আমাদের নেত্রকোনা অঞ্চলে বলা হয় এটা মিনি মাছের পোড়া, অনেক জায়গায় বলা হয় মিনি মাছের পুর। আর ঢাকা ডিস্ট্রিক্টে আমি এটা জানি এটা বলা হয় কলা পাতার দিয়ে মিনি মাছের পুর। তো এক একটা জায়গায় এক একভাবে বলা হয়। তো প্লিজ জানাবেন কার কেমন লাগলো, এবং কারা কারা এই রেসিপিটাকে কী নামে বলে থাকেন। তো এটা গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। তো আমি এখানে খুলে দেখাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি কীরকম অ্যাকচুয়ালি টেক্সচারটা আসে, কেন আমি বলছি মিনি মাছের পোড়া বা মিনি মাছের পুর, কারণ স্টাফড দ্য মশলা আমি অলরেডি ব্যবহার করেছি। তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে মিনি মাছটা সম্পূর্ণ মশলাটা টোটালি কমপ্লিটলি কুকড হয়ে গিয়েছে, এবং একটা পোড়া পোড়া টেক্সচার একটা ক্রিয়েট হয়েছে। যখন এটা তো উপর পাটটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ফ্লিপ করে রাখবে, তখন সেটা পুরোপুরি ভাজা ভাজা থাকবে। তো আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে, আর কার কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য সবসময় আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। সো ফ্রেন্ডস, আজকে এতটুকু হলো, আবারও দেখা হবে অন্য একটু রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।